আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখক পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন, তার জন্ম মৃত্যু। মূলত এটি প্রত্যুৎপকার গল্প, যেটা শর্ট সিলেবাস দাখিল 2026 পরীক্ষায় আছে। এই গল্পের লেখক পরিচিতি। সো আমরা শুরু করে দিই। এখন দেখো, আমি এখানে পাঠ পরিচিতি থেকে যা যা ইম্পর্টেন্ট সেসব কিছু দাগিয়ে রেখেছি। লেখক পরিচিতি, সর্বপ্রথম আমাদের লেখক পরিচিতি যা দরকার তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় কত সালে জন্মগ্রহণ করেন। মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার বিদ্যাসাগর কিসের জন্য তাকে বলা হয় সেটি তার পরের লাইনে বলা হয়েছে। বিদ্যাসাগর হলো তার উপাধি। সুতরাং বিদ্যাসাগর তার কোনো নাম নয়, বিদ্যাসাগর তার উপাধি। পরীক্ষায় প্রশ্ন হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম কি, তখন তোমাদের উত্তর করতে হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি কি, তার উপাধি হলো বিদ্যাসাগর। তারপরে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে তা হলো দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। তিনি দানশীলতার জন্য কোন উপাধিতে পরিচিত, এরকম প্রশ্ন আসতে পারে। সুতরাং তোমরা এখানে দাগাবে, এমসিকিউ যদি আসে তবে দাগাবে দয়ার সাগর, এবং ক নং প্রশ্নে যদি আসে জ্ঞানমূলক তবে এখানে লিখবে দয়ার সাগর, অথবা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে দয়ার সাগর তাকে কেন বলা হয়। সুতরাং তোমরা এইভাবে তাকে আনসার করবে। এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কীর্তি তার ভিতরে হলো তাকে বাংলা গদ্যের জনক বলা হয়, তাকে বাংলা সাহিত্যের গদ্যের জনক বলা হয়। তারপরে আমাদের যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো তার রচিত কিছু কাব্যগ্রন্থ অথবা গ্রন্থ। তার রচিত কিছু গ্রন্থ হলো বেতাল, পঞ্চবিংশ, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ, প্রচলিত হওয়া উচিত কি না, এত দিশক, প্রস্তর, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। এ কটা গ্রন্থ আসতে পারে, যেহেতু এটা এই বছরই অ্যাড করা হয়েছে এই গল্পটা, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীটা এই বছরই অ্যাড করা হয়েছে, সেহেতু খুব যে কোন প্রশ্নগুলো বোর্ডে আসে তা বের করা খুব একটা সহজ নয়। তারপর আমরা কিছু বের করে আমাদের পেজে আপলোড করেছি। তোমরা বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পেজে নিচের দিকে স্ক্রল করলে এই প্রশ্নগুলো পেয়ে যাবে। কিন্তু এর ভিতরেও যা গুরুত্বপূর্ণ তা হলো বেতাল পঞ্চবিংশতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, এই তিনটা কাব্যগ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সর্বশেষ যেটা আমাদের দেখতে হবে তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। সুতরাং আমাদের এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। এর ভিতরে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আমি আন্ডারলাইন করে রেখেছি, যেমন তার জন্মস্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তার মূল নাম এবং তার মৃত্যু সন। আমরা তোমাদের সুবিধার জন্য আমাদের বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসা তোমাদেরকে এই পাঠের উপরে কি কি জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন আসে তা, এবং কি কি এমসিকিউ এ পাঠের উপরে আসে তা আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবং ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই তোমরা এই ক্লাস নোটটি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হয়ে যাও দ্রুত। আমাদের সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। তোমরা যারা সর্বপ্রথম ভিডিও পেতে চাও তারা আমাদের ইউটিউবে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। ইউটিউব চ্যানেল নাম বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।